দেখছেন সকলকে জানাচ্ছি আমার সালমা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত বন্ধুগণ, আজকে আসলে দুঃখের একটি সংবাদ আপনাদের সাথে শেয়ার করার জন্য মূলত হাজির হয়েছি। তো সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন আমাদের বাংলাদেশের বিশেষ করে হবিগঞ্জ জেলার অন্তর্গত খালামজোড়া গ্রামের উদীয়মান তরুণ তেজস্বী মুফাসসির কোরআন হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেব তিনি গতকালকের আগের দিন কিশোরগঞ্জে একটি প্রোগ্রামে গিয়েছিলেন। তো প্রোগ্রাম শেষ করে বাড়িতে আসার পথে প্রায় আমাদের হবিগঞ্জ জেলার বাইপাস এলাকায়, যা বিডিআর ক্যাম্পের সামনে অবস্থিত বাইপাস এলাকায়, তো সেখানে ডাকাইতের কবলে পড়ে ওনার অনেক মালামাল ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো সম্মানিত দর্শক, ওনার মাধ্যমে ওনার কাছ থেকে আমরা জানতে পেরেছি যে 3টি মোবাইল এবং নগদ অর্থ সহ প্রায় 70,000 টাকার মালামাল ডাকাইতেরা ছিনতাই করে তাদের কাছ থেকে নিয়ে গেছে। তো আমার প্রশ্ন হলো, এই বিপ্লবী সরকার আমাদের বাংলাদেশে আসছে, কিন্তু কিছু ডাকাতেরা তাদের আনাগোনা বিভিন্ন জায়গাতে তারা আবির্ভাব হয়েছে। তো সম্মানিত দর্শক, এটা যদি অব্যাহত থাকে তাহলে তো আমাদের বাংলাদেশের জনগণ এই বিপ্লবী সরকারকে দোষারোপ করবে। সুতরাং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে ওই সমস্ত চোর সন্ত্রাস বদমাশ যারা লম্পটরা রাস্তায় মুড়ে দাঁড়িয়ে ডাকাতি করছে, আপনারা সবাই ওদের বিরুদ্ধে কথা বলুন। সম্মানিত দর্শক, আপনারা জানেন এই বর্তমান প্রেক্ষাপটে এই মৌসুমে আমাদের বাংলাদেশে বিশেষ করে আমাদের বৃহত্তর সিলেট জেলাতে ওয়াজের মৌসুম। অন্য জেলাতে সারা বছরও প্রোগ্রামগুলো হয়, কিন্তু আমাদের বাংলাদেশের হবিগঞ্জ জেলা বিশেষ করে সিলেট জেলাতে এই মৌসুমে ওয়াজের মাহফিল বেশি হয়। এটা যদি অব্যাহত থাকে তাহলে আমাদের বাংলাদেশে ওয়াইজিনে কারাম যারা বাংলাদেশে বিভিন্ন আনাচাঙ্গানাচে প্রোগ্রামগুলো করেন, তো তাদের নিরাপত্তা কোথায় থাকবে? সুতরাং সবাই এ ব্যাপারে সোচ্চার হন আর প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। বিশেষ করে আমি বলবো, যে সমস্ত আলেমরা ডাকাতের কবলে তাদের অর্থ সম্পদ ছিনতাই হয়েছে, আপনারা সবাই ওদের বিরুদ্ধে কথা বলুন এবং প্রশাসনের সাথে যোগাযোগ করে প্রশাসনিকভাবে একটা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করুন। তো সম্মানিত দর্শক, আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। বিশেষ করে উদীয়মান তরুণ তেজস্বী মুফাসসির কোরআন হযরত মাওলানা ইখলাসুর রহমান সাহেবের প্রায় 70,000 টাকার মালামাল ক্ষতি হয়ে গেছে। 3টি মোবাইল এবং নগদ কিছু টাকা বাইপাস এলাকা থেকে ডাকাইতের কবলে পড়ে এই টাকাগুলো দুলিশাত হয়ে গেছে। তো আমি বলবো ভিডিওর মাধ্যমে, আর যাতে কোনো বক্তার এইভাবে তাদের মালামাল যাতে ছিনতাই না হয়, আপনারা সেই দিকে সজাগ দৃষ্টি রাখবেন। আর বিশেষ করে বাইপাস এলাকা বিডিআর ক্যাম্পের সামনে এরকম আপত্তিকর ঘটনা ঘটানো আসলে এটা আমাদের জন্য মুঠো কাম্য ছিল না, আমাদের দেখার ইচ্ছা ছিল না। সুতরাং এই বিডিআরদের নাকের ডোকায় দাঁড়িয়ে এই সন্ত্রাসীরা ডাকাতেরা কীভাবে তারা ডাকাতি করলো আমার বুঝে আসে না। তো সম্মানিত দর্শক, আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, সবার মধ্যে ছড়িয়ে দেবেন, যাতে করে আর কোনো বক্তার এরকম ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য সবাই ভিডিওটা শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।